বেটা মোর বউয়ের গোলাম বাহে, বউয়ের কথা মতন ওড়ে বইছে। বুড়ে মানুষকে মুই খাটতে খাটতে মিডডেরি মোর ভাঞ্জ হয়ে গেছে, কোমর খেন মোর বেকা হয়ে গেছে। শালি মন্দির বেটা তা তো চোখ দিয়ে দেখে না। শ্বশুর বাড়ির মধ্যে গেছে, মোর কাছ থেকে টেকা নিয়ে বাহে। একটা টেকা কামাই করবার মরদ নাই, বসিয়ে বসিয়ে খালি রাজা রাজ্য ফুরিয়ে যায়। আর শালি মন্দির বেটা বউক নিয়ে বাপের ঘরের মধ্যে বসিয়ে খাওয়া নাইছে, আজ যে খালি বাড়ির মধ্যে ঢুকিয়ে দেও। আরে তুই বেটা কোনো কাম কাজ না করিস ভালো কথা, এখান রিস্টিয়ে চলাও না এখান ভ্যান চলাও, বউয়ের তেল সাবন জোগাড় কর। শালি মন্দির বেটা আর কতদিন তুই এই বুড়ে বাপটাক জ্বলিয়া খাবু? তোমার কথাবার্তা শুনলে আব্বা গাঁওখান মত জ্বলিয়ে যায়। এলাকি রাজা বাদশাহ জমিদার আছে, রাজা জমিদারেরা কত সালে মরিয়ে ভূত হয়ে গেছে। সেই রাজা বাদশাহ জমিদারের কথা মোর সামনে কমানছেন তোমরা। তাহলে কি তোর বউ শুনলে তুই বসিয়ে বসিয়ে খাবু? সংসারের মধ্যে এদন করি বসি সুদি খাইলে কতদিন আর সংসার চলবে? আগত না হয় তুই একলাই মোর সংসারের মধ্যে খাসলু, একটা বেড়া আসলু, তোক মুই কিছু কম নাই। কিন্তু এলা যে দুইজন খাওয়াইয়া হয়েছেন, তুই তোর বউ যে বসি সুদি খাবা নাছিস, বুড়ে বাপের উপরে তুই জঙ্গাল টান বেনাছিস। এই শালি মন্দির বেড়া হয় তুই কাম করিয়ে খা, নাহলে মোর বাইর থেকে বাড়ে যা। দেখেন আব্বা, গৃহস্থরী কাম মুদ্রায় হবার নয়, চাকরি বাকরি মুদ্রায় হবার নয়, বৃষ্টি ভ্যান মুই চলবার পাবার নো, মুই গার্মেন্টসের মধ্যে নাইট ডিউটি করে পাবার নো, গার্মেন্টসের মধ্যে মুই খাইবার পাবার নো। এইভাবে মোর দিন যতদিন যায় যায়। ও এমো শালি মন্দির বেড়া, যে পথে তোর বউ ধরি আসছিস সেই পথে তুই তো শ্বশুর বাড়ির মধ্যে যা। এই বুড়ে দি বয়সে মুই তো কামেং করিয়ে খোবার পাবার নো, তোর বউ মুই কামেং করিয়ে খোবার পাবার নো। মুই আর কতদিন বাঁচিয়ে থাকিম রে? মুই মরিয়ে যাওয়ার পর তুই কি করিয়ে খাবু? মুই তোর বউ আর তোক বসলে খোয়ার পাবার নো, হয় তুই যদি হ্যাঁ খা নাইতে কামাইন করিয়ে খা। তবু মোর বাড়ির মধ্যে তোমার দুজনকার ভাত সেদ্ধ হবার নয়। বাড়ির থাকি বাড়ি হয়ে মুই কন্ডে যান, গাছের তলত থাকিম, মুই গাছের তলত থাকির পাবার নো। তোমরা নিরেশির বাতারে জমি খেন দাও, ওরে যা মুই বাড়ি করিয়ে থাকং। আর কয়খান মুখ জমি দাও, ওই জমির মধ্যে মুই আবাদ করিম আর খাইম। এলাশাই মুই বুঝতে পাইছং রে, এলাশাই মুই বুঝনু। তুই তোর বউয়ের বুদ্ধি দিয়ে চলিস, কৃষি কাম তুই করবে পাইস নে। মোর কাছে তুই নিরেশি পাতারে জমি খেন চাইস, ওরে গোনা তুই বাড়ি ভিড়ে করিয়ে আলাদা খাবু। বাপ মার তো চোখের বিষ হয়ে গেছে, সেই বাপ মাক তুই দেখতে পাইস নে, তোর বউ দেখতে পাই না। এই শালি মন্দির বেড়া, তোক মুই এক কাটা সম্পত্তি দিবেন ন, সুই কাটা তোক মুই জমি দিবেন ন। তুই কি করিয়ে খাইস খা, তবু মোর বাড়ির থাকি তোর বউক নিয়ে ভাগিয়ে যা। এতদিন তোক মুই দুধ ভাত দিয়ে কাল সাপ পুষিছং রে। এই শালি মন্দির বেড়া, বউয়ের কথা মতন উঠিয়ার বসিস, সেই জন্য তুই ঈদের দাওয়াত খাবার শ্বশুর বাড়ির মধ্যে গেছলু বুদ্ধি কুটবার জন্য। দেখেন আব্বা, তোমার যেটা শখ সেইটাই তোমরা মক্কন, বউয়ের দোষ দেন না, মানুষের বাড়ির দোষ তোমরা দেন না। ওই একটা কথাই আছে না, কান টানলে মাথা আইসে, পেটে খাইলে পিটিস হয়। মইন তো সেটা আগের থেকেই জানো, তোমরা মোক বাড়ির থেকেই বাইর করিয়ে দিবেন। সেটা তো মোক কিছু একটা করিয়ে খাওয়া নাকবে, বউ তো মুখ দেখা নাকবে, বউ তো বড় মোশন দেওয়া নাকবে। এ মো শালি মন্দিরে বেড়া, তুই নাকের পানি চোখের পানি এগুলো কাক দেখবা নাছিস? তোর মায় ভাত আনবে, ভাত বলে সেদ্ধ হয় না, তোর বোনে তরকারি পাকায়, সেই তরকারি তো ভাল লাগে না। হ্যাঁ, শ্বশুরের বুদ্ধি শুনছিস, শ্বশুরের বুদ্ধি শুনিয়ে মোর বাড়ির মধ্যে আসিয়ে তুই হাই মাতাম শুরু করিয়া দিছিস। তোর ভিস্তান মোর বাড়ির মধ্যে নাই, এলাই তুই মোর বাড়ির থেকে বাড়িয়া যা। শালি মন্দির বেড়া, শ্বশুর বাড়ির বুদ্ধি শুনিস তুই মোর একটা বেড়া। এতদিন তোক মুই কিছু কম নাই, মুই মরি গেলে তো মোর সম্পত্তিগুলো পাবু। এই শালি মন্দির বেড়া, বউয়ের কথা মতন উঠিস বসিস। আরে সাইরে তোমার বাপ মুখ নিয়ে কথাবার্তা কয়, আরে সাইরে তোমার বাপ মুখ দোষ দেয়। মুই তোমার সংসারে করবেন না, তোমরা যদি খাবার পান মুখ নিয়ে ফেলে যদি খাও, না হলে তোমার বাপের ভিড়ে তুই আর এই ঠ্যাং ঠ্যাং রাখবেন না। আজকে মুই মোর বাপের বাড়ি যাই।